কম্পিউটার ফান্ডামেন্টাল, প্রোগ্রামিং ছিল না? না স্যার, প্রোগ্রামিং এই সেমিস্টারে আছে, এই সেমিস্টার আচ্ছা, থেকে শুরু হবে। সার্কিট, ইলেকট্রিক সার্কিট। জি স্যার। এগুলো হচ্ছে মেইন সাবজেক্ট আর কি, ইলেকট্রিক সার্কিট। আমি এবার যেমন পড়াচ্ছি ইলেকট্রনিক্স, তারপরে কম্পিউটার ফান্ডামেন্টাল বা প্রোগ্রামিং। তোমাদের মধ্যে ঢাকায় থাকে কয়জন? তোমাদের জানা আছে কয়জন ঢাকায় থাকে? সেটা বলতে পারতেছি না স্যার। স্যার এটা জানো না? অ্যাকুরেট বলতে পারতেছি না স্যার। 6-7 জনের মতো থাকে। তোমাদের তার মানে হচ্ছে তোমাদের যদি নর্মালি যেভাবে ক্লাস হওয়ার কথা, ঢাকায় যে রিজিওনাল রিসোর্স সেন্টার যেটা আরআরসি বলে, ঢাকা কলেজের পাশে না, ওইখানে জি যখন স্যার। ক্লাস শুরু হবে তখন তো সবাইকে আবার ঢাকায় চলে আসতে হবে নাকি? না তোমরা শুধু যেদিন ক্লাস থাকে সেদিন চলে এখনো তো তোমরা ওইভাবে ক্লাস করো নাই, তোমাদের ফার্স্ট সেমিস্টারের সমস্ত ক্লাস তোমাদের অনলাইনেই হয়েছে তাই না? জি স্যার। সেটাই, জি স্যার। তোমাদের ক্লাসগুলো এরকম অনলাইনে হলেই তো মনে হয় ভালো। পরীক্ষার সময় শুধু পরীক্ষাটা যদি অফলাইনে হয় আর যদি অনলাইনে ক্লাস হয়, আমার তো মনে হয় এটাই ভালো। জি স্যার। কি বলো, তোমাদের কি মতামত? না স্যার, এইখানে একটু সমস্যা আছে। এই মানে হ্যাঁ বলো। এক একজন টিচার ওনাদের সুবিধা মতো মানে ক্লাসের শিডিউল চালায়। তো স্যার এই জন্য আমাদের অনেক অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে। তারপরে স্যার আমাদের মাঝে অনেকেই আছে যে জব টপ করে, তাদের জন্য সমস্যা। স্যার যখন ক্লাসটা আপনার সরাসরি হয়, তখন মানে একটা নির্দিষ্ট টাইমে ক্লাসটা হয়ে যায়, যেটা স্যার সবার জন্যই মানে ভালো হয়। আর স্যার অনলাইন ক্লাসে মনোযোগ দেওয়া অনেক সময় টাফ হয়ে যায়, কারণ স্যার সবসময় প্রিপারেশন তো এরকম থাকে না। যখন ফিজিক্যালি ক্লাসটা হয় তখন স্যার আমরা সবাই প্রিপারেশন নিয়ে ক্লাসে যাই। স্যার এই দিক দিয়ে স্যার ফিজিক্যালি মানে সরাসরি ক্লাস হওয়াটাই বেটার। ঠিক আছে, এগুলো হচ্ছে অনলাইন ক্লাসের কিছু শর্টকামিংস বা ডিসঅ্যাডভান্টেজ আমরা বলি, যেটাকে যে অনলাইন ক্লাসে কনসেন্ট্রেশন ধরে রাখাটা কঠিন স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যেহেতু তারা ক্লাসের জন্য ওইভাবে প্রিপেয়ার থাকে না। কিন্তু অনলাইন ক্লাসে যেটা সুবিধা, যেমন তুমি বললা তোমাদের অফিস আছে অনেকের, কিন্তু এক একজন তো এক এক জায়গায় থাকো, বেশিরভাগ হচ্ছে ঢাকার বাইরে, তাদেরকে যে ক্লাস করার জন্য ঢাকায় আসতে হবে। স্যার এবং এটা হচ্ছে যদি এই যে করোনার কারণে স্যার তো সবকিছু বন্ধ ছিল স্যার, না হলে তো স্যার আমরা সবাই ওইখানেই শিফট হইতাম, ঢাকাতেই। ঢাকাতে শিফট হয়ে যেতে, জি মানে স্যার। ঢাকায় মেসে বা জি এইভাবে স্যার। জি বাসা স্যার। নিয়ে থাকতে। জি স্যার। তো সেটা অনেক বেশি না, খরচের ব্যাপার, কষ্টের ব্যাপার, অনেক একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার। এখন যেমন যে যেখানে আছো, যার যার বাসায় বা যেখানে তোমরা অ্যাভেলেবেল, ওখান থেকে যে ক্লাস করতে পারতেছো, এবং ক্লাসের তোমাদের কাছে কি মনে হয় অফলাইনের ক্লাসের কোয়ালিটি কি অনলাইনের ক্লাসের কোয়ালিটি চেয়ে ভালো? স্যার মানে অফলাইনে ক্লাস হলে স্যার আমরা সবাই এমনি তো ক্লাস মানে ভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকি সবকিছু তো মোটামুটি ওপেন আছে, তো খুলে দিলে আমরা সবাই শিফট হওয়ার ব্যবস্থা করে ফেলতাম, এটা অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার এখানে বাসা বাড়িতে স্যার অনেকে ফ্যামিলিতে একসাথে থাকে স্যার, পড়াশোনার সমস্যা, মেসে মুভ করলে পড়াশোনাটাও ভালো আছে, ভালো হবে।
কিন্তু তারপরেও আমার কাছে কেন যেন মনে হয় যদি টিচাররা একটু সিনসিয়ারলি ক্লাস নেন, মানে হচ্ছে টিচাররা যদি টাইমিংটা ঠিক রাখেন একটা নির্দিষ্ট রুটিনে, অফলাইনে যেরকম থাকে, যেমন একটার পরে একটা ক্লাস হবেই, কারণ স্টুডেন্টরা বসে আছে, তাদেরকে তো আর বসে রাখানো যাবে না। এই জন্য টিচারদের একটা বাধ্যবাধকতা থাকে যে ওই নির্দিষ্ট টাইমেই ক্লাস নিতে হয়। তো টিচাররা যদি অনলাইনেও এরকম করতে পারেন বা করেন, যদি টিচারদেরকে বলে দেওয়া হয় যে ক্লাস একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী হবে। আর দ্বিতীয় হলো যদি স্টুডেন্টরা নিজের যে প্রেমিস, নিজের বাসা বা নিজে যেখানে থাকে ওইখানে যদি সিনসিয়ারলি ক্লাসের মধ্যে বসে অ্যাটেন্ড করে এবং ক্লাস করতে পারে, যেটা আসলে অসম্ভব কিছু না, একটু চেষ্টা করলে করা সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে কি অনলাইন ক্লাসটা, ধরো অনলাইন ক্লাসে যেভাবে টিচাররা বুঝান বা যেভাবে ম্যাটেরিয়াল গুলি দেখান, আহ, তোমাদের কি এটা মনে হয় যে অফলাইনে আরেকটু বেশি দেখাইতে পারতেন বা বেশি বুঝাইতে পারতেন? এরকম কি মনে হয়? নাকি মনে হয় যে ক্লাসগুলো তো ঠিকই আছে, আহ, বরং অফলাইনের চেয়ে অনলাইনে আমাদের রিসোর্স গুলো অনেক বেশি অ্যাভেলেবেল থাকে? যেমন আমি ইচ্ছা করলেই তোমাদেরকে বইগুলি এখানে দেখাতে পারতেছি, ইচ্ছা করলেই আমি আহ, আরো অনেক কিছু এখানে তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি, যেটা হলো অফলাইনে নর্মালি হয়তো আমরা বোর্ডের মধ্যে যখন ক্লাস নেই বা লিখে লিখে যখন ক্লাস নেই, তখন হয়তো সবসময় এটা সম্ভব হয় না। কি মনে করো? স্যার এখানে তো স্যার এক একজনের অপিনিয়ন এক এক রকম হবে এই কথাটাতে। স্যার আমার যদি হ্যাঁ, পার্সোনাল অপিনিয়ন দেই স্যার, তাহলে আমি হ্যাঁ, বলবো যে স্যার সরাসরি ক্লাসটাতে হয় কি স্যারদের সাথে একটা আই কন্ট্যাক্ট থাকে। হ্যাঁ, ইয়েস, তারপর একটা স্যার মানে সরাসরি একটা ক্লাসে একটা মানে আলাদা রকম একটা মানে মনোযোগ থাকে স্যার। কারণ ওইখানে তো হুম, স্যার দেখা গেল যে আপনি বাসায় আছেন, দেখা গেল যে বাসে মানে পাশে চিল্লা চিল্লি হচ্ছে, অথবা দেখা গেল যে আপনার মা একটা আপনাকে অর্ডার করলো, আর সেক্ষেত্রে আসলে কিছু করার থাকে না স্যার। তো ওই ক্লাসে থাকলে হয় কি সবার মনোযোগটা মানে একাগ্রতা থাকে আর কি সবার, এবং একটা এক হ্যালো জায়গায় ইফেক্ট থাকে। থাকে। জি স্যার। আর ওই জায়গায় একটা কম্পিটিটিভ মাইন্ড তৈরি হয় স্যার, যে আমার বন্ধু ভালো লিখতেছে বা ও ভালো আনসার করতেছে, আমাকেও ভালো আনসার করতে হবে। কিন্তু অনলাইনে হয় কি স্যার, ওই রকম কম্পিটিটিভ মাইন্ড তৈরি হয় না স্যার। এইটাই স্যার। হুম, হুম, গুড, ভেরি গুড। জি স্যার, তবে আপনি লাস্টে রিসোর্সের যে কথাটা বলছেন ওইটা ট্রু স্যার, ওই দিক দিয়ে আবার অনলাইন ক্লাসটাই বেটার। হুম, আচ্ছা, আমি দুইটা স্ক্রিন শেয়ার করতেছি, একটাতে আমাকে দেখা যাচ্ছে মনে হয়, তাই না? জি স্যার। কে যেন হ্যালো বলতেছে? হ্যালো বলতেছে কে? স্যার আমি হ্যাঁ, হ্যাঁ, অনেকে বলো। ওয়েটিং এ আছে, বলতেছি যে আপনাকে অ্যাকসেপ্ট করতে। না, এখন তো কেউ ওয়েটিং এ নাই, আমি তো সবাইকে ইয়ে করে দিছি। স্যার অনেক ওয়েটিং আছে। না, না, এখন আর কেউ ওয়েটিং এ নাই। এই মুহূর্তে তোমাদের 22 অ্যাটেন্ডেন্স আছে এবং আমি স্যার কাউকে ওয়েট, অনেকে হয়তো পাসওয়ার্ড দেয়নি হয়তো স্যার, ওই জন্য হয়তো ওরা বুঝতেছে না না, যে এই যে যেখানেই আহ, আমার কাছে ইনফরমেশন আসার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা তো আমার স্ক্রিন দেখতেছো, তাই না? দুইটা জি স্যার, স্ক্রিন দেখতে দেখতেছো, পাচ্ছি। আমার ল্যাপটপের জি স্যার। স্ক্রিনও দেখতেছো। হুম, ওকে, আচ্ছা, আসসালামু আমি আলাইকুম তাহলে স্যার। আমার ওয়ালাইকুম সালাম। আমি আমার আমার যে ভিডিওটা, সেটা আমি এখন বন্ধ করে দেই, সেটা আমি চেঞ্জ করে আমি লেখার জন্য যে ভিডিওটা ইউজ করব সেটাতে আমি এখন কনভার্ট করব। ওকে, মানে আমাকে দেখার জন্য যে তোমাদের হয়তো একটা ইচ্ছা, স্যার কেমন, এটা তো দেখা হয়ে গেছে, এখন আমি এটা অফ করে দিই, রাইট? জি স্যার। Yes.
ফাহিমুল ইসলাম ভাই আপনার মাইকটা অফ করে দেন। হ্যালো স্যার, আছেন স্যার? হ্যালো। হ্যালো, হ্যালো। জি জি স্যার। স্যার, শুনতেছি। শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন আপনারা কি দেখতেছেন? স্যার এটা ক্যালকুলেটরে মনে হয় দেখতেছি স্যার। ইয়েস, স্যার আপনি ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করলাম কয়টায়? 3টার সময়, তাই না? জি স্যার, 3টার দিকে শুরু করছি। তাহলে এখনই কেন বলতেছে যে দিস মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস? জি স্যার, এটাই তো আমারও কথা স্যার। 9 মিনিট 7 সেকেন্ড দেখাচ্ছে। এত দ্রুত এরকম হচ্ছে কেন, সেটাই তো বিষয়। স্যার 40 মিনিটস এর লিমিটেশন থাকে, কিন্তু এটা এত দ্রুত কেন দেখাচ্ছে? সেটাই তো, 40 মিনিট থাকে। এটা 25 মিনিট হয়ে গেছে সম্ভবত কোনো কারণে। আচ্ছা, ওকে, যাই হোক, যদি এরকম শেষ হয়ে যায় তাহলে স্যার আপনারা আমরা কি আবার স্যার গুগল মিটে স্যার নিতে পারি না স্যার? কেন? গুগল মিটে একটু সময় ডিউরেশন মানে বেশি থাকে, দরকার নেই, 1 আওয়ার। মানে আপনারা সেম লিংক দিয়ে জয়েন করে ফেলবেন, তাইলেই হবে। আচ্ছা স্যার। একই যেই লিংক দিয়ে এখন জয়েন করছেন, সেই একই লিংক একই পাসওয়ার্ড দিয়ে আপনারা জয়েন করে ফেলবেন। ওকে। আচ্ছা, এখন যে আমি আমার স্যার, বলেন ক্লাস শুরু করার আগে একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলেন। স্যার, স্যার আমাদের যে ক্লাস শিডিউলটা দেওয়া হয়েছে স্যার, আমাদের শুক্রবার 3টা বাজে একই সাথে 2টা ক্লাস দেওয়া হয়েছে স্যার। এই ব্যাপারে কেন? স্যার, আমাদের শিডিউলে একসাথে 2টা ক্লাস দেওয়া স্যার, শুক্রবার 3টা বাজে। আচ্ছা আচ্ছা, আপনার তাহলে ক্লাসও দেওয়া, আপনারা একজন ম্যাডামের ক্লাসও দেওয়া স্যার। ম্যাডাম কি আজকে আপনাদের সাথে যোগাযোগ করছে ক্লাস নেওয়ার জন্য? ম্যাডাম কালকে থেকে শুরু করবে স্যার। জি স্যার, কালকে থেকে শুরু আগামী করবো। আগামীকাল তো শনিবার। ম্যাডাম আগামীকাল থেকে শুরু করবে স্যার। ম্যাডাম আমাদের ক্লাস। ওইটা না, আরেকটা শিডিউল দিয়েছে স্যার, খেয়াল করো। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কোঅর্ডিনেটর যে রেজানুর স্যার নাকি, জি স্যার। জি স্যার। রেজানুর রহমান স্যার না জি একজন স্যার। আছেন, সাধারণত উনি আমাদেরকে এই রুটিন গুলো বা এগুলো দেয়, আমরা তো বাইরে জি টিচার। স্যার। ওনার সাথে যোগাযোগ করলে এটাই ভালো হবে। জি স্যার। স্যার, অ্যাটেন্ডেন্স আপনি দিবেন না আমি আপনাকে পাঠাবো? এটা কে লিখছে? জি স্যার। সিয়ার?
ওকে, সিআর জি মানে স্যার। কে? লিমন। ওকে, অন্যান্য ক্লাসে কি করা হয়, তোমরা স্যার কি আমরা করো, এক্সেল কিভাবে করো? শিটে একদম শর্ট করে পাঠায় দিই স্যার। তোমরাই পাঠাও স্যার, মানে সিআর যে সে পাঠায় টিচারের কাছে? জি স্যার, আবার অনেকেই আছে নিজেরাই নেন, অনেক মানে স্যার আছেন যারা নিজেরাই নেন। নিজেরা কিভাবে নেন? রোল সেটা তো কলের মতো স্যার, করে করে? সেটা তো স্যার আমি জানি না স্যার, ওনারা রোল কল করে না অবশ্য, ওনারা ওনারা হয়তো পেইড ভার্সন ইউজ করে জুমের। যেমন আমাদের গতবার যিনি নিয়েছিলেন উনি হচ্ছেন ইমরান ওয়াজি স্যার, উনি হয়তো পেইড ভার্সন ইউজ করতেন, যার কারণে অ্যাটেন্ডেন্স সরাসরি এক ক্লিকেই চলে আসতো আর কি আমার কাছে। না, পেইড ভার্সন আমারও আছে, আমার ইউনিভার্সিটির যেটা আছে ওটা তো পেইড ভার্সন, ইচ্ছা করলে আমি ওটা দিয়েও নিতে পারি। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি নেক্সট নেক্সট ক্লাস থেকে আমি ওইটা আগে থেকে, ওইটাতে যেটা করতে হয় শিডিউল করে রাখতে হয় আগে থেকে আর কি। ওইটা জি স্যার। অনেকে ইউজ করে, তো শিডিউল করে রাখতে হয়, তারপরে ওইটার লিঙ্কটা দিতে হয়, এবং ওইটার লিঙ্কটা হচ্ছে প্রতি ক্লাসে চেঞ্জ হয়। আর জি এখন স্যার। আমি যেটা দিছি আপনাদেরকে এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি। তো এইটা দিয়ে সুবিধা হবে যে আপনাদের ওই এটার লিঙ্কের দরকার হবে না। মানে আমার আইডিটা যদি মনে রাখতে পারেন আপনারা, জি স্যার। পাসওয়ার্ড তো 1 2 3 4 5, আর আইডিটা হচ্ছে মনে রাখা সহজ, মানে 5 9, তারপরে 5 8, তারপরে 5 7, তারপরে 5 6, তারপরে 5 5 না দিয়ে 5 4। আবার বলতেছি, প্রথমে হচ্ছে 5 9, তারপর একটা জি 5 স্যার। 8, মানে 9-এর পরে 8, 5 9 5 8 5 7 5 6, তারপরে 5 5 না দিয়ে 5 4। এটা হচ্ছে আমার আইডি। আর 1 2 3 4 5 এটা হচ্ছে পাসওয়ার্ড। এটা হচ্ছে আমার পার্সোনাল জুমে। তো আপনারা চাইলে লিঙ্ক ছাড়াও এটাতে সহজেই ইয়ে করতে পারবেন, অ্যাড হতে পারবেন আর কি। আচ্ছা যাক, আজকে আমরা আসলে ওইভাবে ক্লাস আজকে করব না, আমি একটু জাস্ট আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি। আমাদের যে কোর্সটা, এটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিট। ইলেকট্রনিক ডিভাইস বলতে ইলেকট্রনিক্সে যে সকল ডিভাইস ইউজ হয়, তার মানে হচ্ছে খুব কমন ডায়োড, ট্রানজিস্টর। ডায়োডের মধ্যে আবার বিভিন্ন ধরনের ডায়োড আছে, যেমন হচ্ছে নর্মাল ডায়োড বা জেনারেল পারপাস ডায়োড বলে যেটাকে। ঠিক আছে, জেনারেল ডায়োড। আরেক ধরনের ডায়োড আছে, ওটাকে বলা হচ্ছে জিনার ডায়োড। আরেকটা ডায়োড আছে হচ্ছে এলইডি বা লাইট এমিটিং ডায়োড। এগুলো আমরা দেখব যে এগুলো কিভাবে কাজ করে, এগুলোর ইউজ কোথায়, এবং এইগুলো দিয়ে আমরা সার্কিট তৈরি করব, যে সকল সার্কিট দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। এরপরে আমরা পড়বো হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরের মধ্যে আছে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটাও একটা ডিভাইস। আমরা পড়বো এফইটি, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, এটা একটা ডিভাইস। এবং বিজেটি এবং এফইটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করব, এবং ওই সার্কিট গুলো দিয়ে আমরা ওই সার্কিট গুলোর বিভিন্ন পারফরমেন্স, এগুলো দিয়ে কিভাবে কাজ করে এগুলো আমরা শিখবো। মেইনলি ইলেকট্রনিক্সের ডিভাইস এবং সার্কিট, এর সাথে আরেকটা টপিক আছে, ওটাকে বলা হচ্ছে অপএম্প। অপএম্প মানে হচ্ছে অপারেশনাল এমপ্লিফায়ার। ওকে, এটাও আমরা পড়বো। তো কেন এগুলো পড়বো? এগুলো পড়ার উদ্দেশ্য হলো যে আপনাদের যে সাবজেক্ট, এটার নাম কি? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসই। জি জি স্যার। স্যার। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্যার এটা মনে হয় কম্পিউটারে ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্যার, এইটাই মনে হয়।
ওকে, যাই হোক ব্যাচেলার আর যেটি হোক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং যেহেতু, তার মানে হচ্ছে আপনাদেরকে কম্পিউটারের ইঞ্জিনিয়ারিংটা শিখতে হবে মেনলি। তাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার যে হার্ডওয়্যার যে পার্টটুকু, মানে যেটা কম্পিউটার, ওকে, যেটা দিয়ে আমরা কাজ করি বা যেটাকে দেখা যায় ধরা যায়, হার্ডওয়্যার অংশটুকু। আরেকটা অংশ হচ্ছে সফটওয়্যার, যেটা হচ্ছে প্রোগ্রামিং বা কোডিং আমরা বলি। তো হার্ডওয়্যার অংশটুকুর এটা হচ্ছে একটা ইলেকট্রনিক মেশিন, ইলেকট্রনিক মেশিন কম্পিউটারকে বলবো, যেটার মধ্যে অনেক কিছু আছে। কোর কম্পিউটার বা মেইন কম্পিউটারের অংশটিকে বলা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। সিপিইউর ভিতর থাকে মেইনলি তিনটা পার্ট, একটা হচ্ছে মাইক্রো প্রসেসর, আরেকটা হচ্ছে মেমোরি, আরেকটা হচ্ছে আইও। আইও বলতে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেস। এই যে যেগুলোর নাম আমরা বললাম, যেমন মাইক্রো প্রসেসর, মাইক্রো প্রসেসরটা হচ্ছে সবকিছু করে। তো মাইক্রো প্রসেসরটা তৈরি হয়েছে ইলেকট্রনিক্স এর কিছু কম্পোনেন্ট দিয়ে বা ডিভাইস দিয়ে, মেইনলি হচ্ছে ট্রানজিস্টরস, মিলিয়নস অফ ট্রানজিস্টরস, মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টরস মাইক্রো প্রসেসরের মধ্যে থাকে। এর সাথে যে মেমোরির কথা বললাম, মেমোরি তো একই অবস্থা।
হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। মিটিংটা শেষ হয়ে গেছিল কতক্ষণ আগে? আমি তো খেয়াল করিনি, পড়াচ্ছিলাম। মানে স্যার আপনারা কতটুকু শুনলেন? স্যার আপনি 5 মিনিট প্রায় স্যার। কম্পিউটারের ওই যে ইনপুট আউটপুট আর ওই যে ট্রানজিস্টরের কথা বলছিলেন ওই পর্যন্ত শুনেছি। মিলিয়ন অফ ট্রানজিস্টর স্যার, আচ্ছা, প্রসেসর, তো মাইক্রো প্রসেসর। হুম, মিলিয়নস অফ ট্রানজিস্টর দিয়েই মাইক্রোপ্রসেসর তৈরি হয়, মেমোরি তৈরি হয়, এবং এর সাথে আইও ডিভাইস গুলো, যেগুলো ধরেন আমরা বলি কিবোর্ড, মাউস বা মনিটর, প্রিন্টার, এইগুলো আসলে সব ইলেকট্রনিক কম্পোনেন্টস। ইলেকট্রনিক্স দিয়েই এগুলো তৈরি হয়। তো এগুলোর মধ্যে শুধু ট্রানজিস্টর না, এগুলোর মধ্যে অনেক সার্কিটও থাকে আরো। ওই সার্কিটের মধ্যে হয়তো ডায়োড থাকে, ওই সার্কিটের মধ্যে আরো যে সকল ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা দরকার সেগুলো ইউজ করা হয়। তো মেইনলি আমাদেরকে তাইলে ফার্স্ট ইয়ারে আমরা ইলেকট্রনিক ডিভাইস এগুলো পড়বো, এরপরে ডিজিটাল ইলেকট্রনিক্স পড়বো, এরপরে আমরা কম্পিউটার আর্কিটেকচার পড়বো, তারপরে আমরা ডিজিটাল সিস্টেম ডিজাইন করব, তারপরে আমরা মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলি প্রোগ্রামিং করব, তারপরে আমরা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করব, তারপরে পেরিফেরালস এন্ড ইন্টারফেসিং করব, এরপরে ফোর্থ ইয়ারে যে আমরা ভিএলএসআই ডিজাইন করব। ফোর্থ ইয়ারে আরো কিছু টপিকস বা সাবজেক্ট আছে যেগুলো আমরা যেগুলো বললাম এগুলোর সাথে রিলেটেড। এইগুলো এখন যেটা হচ্ছে আমাদের সবাইকে এগুলো প্রথম থেকে যদি আমরা ঠিক মতন পড়াশোনা করে বুঝে বুঝে সামনের দিকে না আগাই, তাহলে আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। কারণ পরে প্রত্যেকটা ইয়ারের যে কোর্স গুলো আছে এগুলো হচ্ছে আগের ইয়ারের কোর্সের সাথে রিলেটেড। দ্যাট ইজ, আপনি যদি ইলেকট্রনিক্স না ঠিক মতো যদি না বুঝে যান, তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্স পরে বোঝা মুশকিল। এরপরে আবার আর্কিটেকচার বোঝা আরো মুশকিল। এরপর মাইক্রোপ্রসেসর এগুলো সব একটার সাথে একটা রিলেটেড। হ্যাঁ, একটা শেষ হলে আরেকটা পড়া যায়। এই জন্য বিদেশের ইউনিভার্সিটি গুলোতে যেসব জায়গায় স্টুডেন্টরা ইচ্ছা করলে কোর্সের চুজ করতে পারে যে আমি এই সেমিস্টারে এই কোর্স গুলো নিব, ওইখানে আবার বলে দেওয়া থাকে প্রি রিকুইজিট, মানে এই কোর্স করতে হলে আগে এই কোর্স ওই কোর্সগুলি করে আসতে হবে, এরকম প্রি রিকুইজিট কোর্স থাকে একটার সাথে একটা রিলেটেড যেহেতু। তো যাই হোক, আমরা তাইলে আজকে যেই বইটার থেকে শুরু করতে চাই, একটা হচ্ছে ইলেকট্রনিক প্রিন্সিপাল। এইটার রাইটারের নাম হচ্ছে মালভিনো, আলবার্ট মালভিনো, ডেভিড বেটস, কিন্তু মালভিনোর বই বলে এটা বেশি পরিচিত, মালভিনোর ইলেকট্রনিক প্রিন্সিপালস। আরেকটা বই, এটাও অনেক বিখ্যাত একটা বই, ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সার্কিট থিওরি। এটা হচ্ছে বয়েলস্টেড, এটাকে বলে বয়েলস্টেডের বই। রবার্ট বয়েলস্টেড, লুইস নেসকেলেস্কি, কিন্তু এটা বয়েলস্টেডের বই নামে পরিচিত। ওকে, এই বয়েলস্টেডের বইটা আমরাও পড়েছিলাম। ইট ওয়াজ 1991 ফার্স্ট ইয়ারে আমি যখন পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে, 1991। আপনাদের কারোই মনে হয় তখন হয়নি, জন্ম হয়নি, বুঝছে? 91 হওয়ার কথা না। না স্যার, জন্ম হয়নি স্যার। About 25 or 26 years, না? 31 স্যার। হ্যাঁ, 31 স্যার। 31 কেন হবে? 30 বা 31। আরে এখন 21 তো। জি স্যার, 21 আর 90 হচ্ছে 91, yes, হ্যাঁ, ঠিক যোগ আছে, করলে yes, 30 yes. হয় স্যার।
31 উরি আল্লাহ, তো অনেক আগের কথা। হ্যাঁ, তো আমাদেরকে ফার্স্ট ইয়ারে যে স্যার এটা পড়াতেন, ফার্স্ট ইয়ারে না, উনি পড়াইছিলেন মানে হয় একটু পরে, স্যার মারা গেছেন। আমাদের স্যার অবশ্য বেশ কয়েকদিনই মারা গেছেন, চলে গেছেন। এই হচ্ছে অবস্থা। তাহলে এখন আমরা এখন কটা বাজে? 3:30 বাজে। ওকে, একটু শুরু করি। আচ্ছা, দেখা যাচ্ছে যে একই স্টুডেন্ট ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, আবার নতুন করে ইয়ে হচ্ছে, জয়েন করতেছে, তখন আবার আমাকে অ্যাডমিট করতে হচ্ছে। নেটওয়ার্ক এটা একটা ফ্লাকচুয়েশন ঝামেলা। করতেছে স্যার, তো হ্যাঁ, স্যার এটা আপনি একটা ঝামেলা। অটো এডমিট অন করে রাখতে পারেন, তাহলে অটোমেটিক্যালি এডমিট হবে। হ্যাঁ, সেটাই করতে হবে, সেটাই করতে হবে। এখানে হাইড নেম, শেয়ার সাউন্ড, অপটিমাইজ মিটিং ইনফো, এটা কোথায় অটো অ্যাডমিটটা অন করে রাখাটা কোথায় দিতে হয়? স্যার প্রথমে পার্টিসিপেন্টসে ক্লিক করবেন, তারপরে নিজের দিকে একটা থ্রি ডট দেখতে পাবেন, থ্রি ডটে ক্লিক দিবেন, তাহলে এই অপশন পাবেন। এই যে 3 ডট, allow participant to unmute, allow person to rename, play কই, enable waiting room, ও এটা দরকার নেই। জি স্যার, ওয়েটিং রুমটা অফ ওয়েটিং করে রুমটা অফ করে দিছি, ডিসেবল ওয়েটিং রুম, এখন সরাসরি সবাই জয়েন করে ফেলবে। দিয়েছেন। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তো এই বইতে শুরু করেছে যেটা দিয়ে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। সেমিকন্ডাক্টর ডায়োডের এই যে অনলাইনে যত সহজে এইভাবে দেখানো যায় বই থেকে, অফলাইনে কিন্তু এইভাবে দেখানো যায় না, রাইট? অফলাইনে আমাকে সবকিছু লিখতে হবে, এবং লেখার পরে আবার আপনার ক্লাস নোট তুলবেন, ক্লাস নোট আবার বাসায় যে আবার খুঁজতে হয়, বইয়ের সাথে মিলাতে হয়। এখানে তো সরাসরি আমরা বইটাই দেখছি, এবং আপনাদেরকে কিন্তু আমি ওই যে মেসেঞ্জারের আপনাদের যে গ্রুপ তৈরি করেছেন, ওটার মধ্যে আমি এই বই দুটো দিয়ে দিয়েছি, বায়োলজিস্টের বই এবং মালবিনার বই দুটোই দিয়ে দিয়েছি। স্যার কালকে যখন আপনি বইয়ের নামগুলো বললেন আমাকে, আমি জি, কালকেই মোটামুটি বই প্রোভাইড করার চেষ্টা করছি। তো একটা আমি সঠিক ইয়ে করছি, মানে এই যে বয়েল স্ট্রাট, আর দ্বিতীয়টা স্যার আমি বেলের দিছি স্যার, মানে ডেভিড। হ্যাঁ, ঠিক আছে। জি ডেভিড স্যার। বেলের বই ঠিক আছে, ঠিক আছে, ওইটাও আমরা পরের দিকে দেখবো। জি এখন স্যার। যেটা হচ্ছে মালবিনার যেটা দিলাম, জি এটাও স্যার। আপনি সবাইকে দিয়ে দিতে পারেন, বা ওই গ্রুপ থেকে স্যার যে জি কেউ স্যার, ওটা এখানে ক্লিক করে নামাতে গ্রুপ পারবে। থেকে নিয়ে নেন স্যার। জি, তো সেমিকন্ডাক্টর ডায়োড যেটা, সেটা হচ্ছে যে আমরা, আপনারা মনে হয় কিছু পড়েও আসছেন, ইন্টারে ওইগুলো ছিল, যে আমরা জানি যে দুই ধরনের কারেন্ট আছে, একটাকে বলা হচ্ছে অল্টারনেট কারেন্ট, এসি কারেন্ট, আর একটাকে বলা হচ্ছে ডিসি কারেন্ট। সাপোজ এটা একটা ব্যাটারি, এটা একটা ভোল্টেজ আছে ভি, এটা একটা রেজিস্ট্যান্স আর, এটা হচ্ছে একটা সুইচ। এটাকে যদি আমরা অন করে দেই, তাহলে কারেন্ট ফ্লো শুরু হবে। এটা হচ্ছে কারেন্ট ফ্লো হওয়ার দিক, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল কারেন্ট ফ্লো হবে। তার মানে রেজিস্ট্যান্সটার ভিতর দিয়ে সব সময় এদিকে কারেন্ট ফ্লো করবে। এই যে কারেন্টটা, এটাকে বলে হচ্ছে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। কিন্তু এইখানে যদি ব্যাটারির পরিবর্তে আমরা একটা এসি সোর্স ইউজ করি, এসি সোর্স যেখান থেকে অল্টারনেট কারেন্ট আসে, এটাকে যদি আমরা অন করি, তাহলে এটা থেকে ফার্স্ট সাইকেলে এদিকে কারেন্ট ফ্লো করবে, আবার জাস্ট পর মুহূর্তে আবার সেকেন্ড সাইকেলে এদিকে কারেন্ট ফ্লো করবে। ওকে, তার মানে হচ্ছে এটার ভিতর দিয়ে একবার এদিকে কারেন্ট ফ্লো করবে, আবার এদিকে কারেন্ট ফ্লো করবে, তারপরে আবার এদিকে করবে, তারপরে আবার এদিকে করবে। কন্টিনিউয়াস কারেন্ট সবসময় এইভাবে
ফ্লো করতে থাকবে। এই কারেন্টকে বলে, এটাকে বলে হচ্ছে কার মাইক্রোফোন অল্টারনেট কারেন্ট। চালু? ভাই মাইক্রোফোন বন্ধ করুন। শুনতেছেন আপনি? স্যার মিউট করে দেন স্যার, আপনি অ্যাডমিন আছেন। আমার কথা বুঝলা? হ্যালো কে কথা বলতেছে? আমি তো দেখতেছি না এখানে। স্যার 202 এইরকম একটা আইডি স্যার, এটা তো হ্যালো unknown স্যার। একটা। স্যার বলেন বলেন। স্যার লাঞ্চ টাইম হয়ে গেছে স্যার, লাঞ্চ টাইম কইরা একটু ঘুমাইন গা স্যার, একটু রেস্ট করেন স্যার। আমরা এই ফাঁকে আমরা টোলে কাইড গুলো দিকতালাই। স্যার এটা কে বলতেছে? স্যার? স্যার এটা আমাদের স্টুডেন্ট না, বের করে দেন স্যার। জি স্যার, এটাকে বের করে দেন স্যার। কে জয়েন করলো এইভাবে? স্যার বের করেন না স্যার, বের করেন না আপনি কে? স্যার। আমি তো আপনাদের নতুন স্টুডেন্ট। তাহলে আপনি ক্লাসের মধ্যে কি বলতেছেন এগুলো? স্যার এখন তো স্যার আমরা খুবই ক্লান্ত স্যার, নামাজ পড়ে খাওয়া দাওয়া করছি, খুব ক্লান্ত স্যার। মানে শুয়ে শুয়ে টোলে কাইড গুলো দেখবো স্যার। স্যার পার ডে বের করে স্যার দেন 100 স্যার। টাকা ইনকাম। স্যার বের করে দেন স্যার। তাহলে স্যার আমার নিচে রেফার দিয়ে আপনি আইডি খুলতে পারেন। স্যার রেফার বের করে টাকা আমি দেন ব্যাক স্যার। দিয়ে দিব আপনাকে। তাহলে আপনাদের এইখানে উনি ইয়ে হলো কিভাবে? সেটাই তো স্যার। মানে এই আপনাদের গ্রুপের মধ্যে উনি আসলো কিভাবে? নিশ্চয়ই ওনার আইডি দেয়া হয়েছে, তাই না? জি স্যার, হয়তো বা স্যার আমি স্যার একটাকেও আননোন তো ইয়ে করি নেই স্যার, ঢুকাই নেই স্যার। রিমুভ করে দেন। জি স্যার, একে বের করে দেন স্যার। না, উনি তো বলতেছে যে উনি না স্টুডেন্ট। স্যার, এটা স্টুডেন্ট না স্যার, এরকম স্যার কোনো স্টুডেন্ট স্টুডেন্ট নাই না, আর স্যার। এরকম ওই যে আপনার যেহেতু পাসওয়ার্ড আইডি গুলো খুব সহজ, এগুলো হয়তো কেউ পেয়ে গেছে আগে, এরকম হতে পারে। জি স্যার, ওকে। একে কিক আউট করেন স্যার। না, এইভাবে বলা ঠিক না, কি আউট করা। না স্যার, আপনার সাথে যেভাবে কথা বলতেছে একদম খুবই বাজে আচরণ করলো স্যার। ওকে, ঠিক আছে। মানে আমি তো কখনো এরকম ইয়ে হই নাই। স্যার আমি আজকে কিন্তু রিচেক করবো ওনার স্যার আমাদের ওনার গ্রুপ মনে স্যার। হয় স্টুডেন্টটা যদি স্টুডেন্ট হয়ও, ওনার মনে হয় কিছু মেন্টাল প্রবলেম আছে। উনি স্যার এটা আমাদের মেন্টালি, স্টুডেন্ট না স্যার, আর একটা স্টুডেন্ট আমার কখনোই ধারণা স্যার সিক। এইভাবে কথা বলবে না স্যার। না, মানে ইয়ে থাকতে পারে, সমস্যা তো অনেকের হতে পারে, তাই না? জি স্যার। ঠিক আছে, ওকে। তাহলে যেটা বলতেছিলাম, একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, আছে অল্টারনেট কারেন্ট। তো সার্কিটের মধ্যে যদি একটা ডায়োড থাকে, সাপোজ এটা হচ্ছে অল্টারনেট কারেন্ট, এইখানে যদি আমরা একটা ডায়োড দিয়ে দিই, এটাকে অন করলে কারেন্ট এদিকেও ফ্লো হওয়ার কথা, আবার পর মুহূর্তে এদিকে ফ্লো হওয়ার কথা। কিন্তু ডায়োডটা থাকলে ডায়োডের অ্যারোর চিহ্নটা যেদিকে, শুধু সেই দিকে কারেন্টটা ফ্লো হবে। উল্টো দিকে যে ফ্লো হওয়ার কথা পর মুহূর্তে, সেই ফ্লোটাকে এই ডায়োডটা এখানে বাধা দিবে, এদিকে কারেন্ট ফ্লো হবে না, এই ফ্লোটা হবে না, শুধু একদিকে কারেন্টটা ফ্লো হবে। অর্থাৎ একটা অল্টারনেট সোর্স থেকে যে কারেন্টটা তৈরি হচ্ছে, বা একটা অল্টারনেট কারেন্ট যেটা সবসময় দিক পরিবর্তন করার কথা, সেটা তখন আর দিক পরিবর্তন করবে না, শুধু একদিকেই কারেন্ট ফ্লো করবে। অর্থাৎ একটা ডায়োড একটা এসি কারেন্টকে ডিসি তে কনভার্ট করে। কারণ আমরা জানি ডিসি মানে হচ্ছে একদিকে ফ্লো করে, আর এসি মানে হচ্ছে দুই দিকেই ফ্লো করে। ডায়োড থাকলে সেটা একদিকে ফ্লো করাবে, আরেক দিকের ফ্লোটাকে সে বন্ধ করে দিবে, ব্লক করে দিবে। এই জন্য আমরা বলি যে ডায়োড এসি কে ডিসি তে কনভার্ট করে। ডায়োড converts AC to DC. Diode converts alternate current to
ডাইরেক্ট কারেন্ট। এই জন্য ডায়োডের আরেকটা নাম হচ্ছে রেকটিফায়ার। এটাও একটা কমন নাম, আগে এই নামেই ইউজ করা হতো ডায়োডকে, রেকটিফায়ার। ওকে, স্যার একটা কোশ্চেন আছে। বলেন। এই যে স্যার, যে ডায়োড যে আমাদের এই এসি কারেন্টকে ডিসি করলো, কিন্তু ওই ডিসিটা কি আমাদের কন্টিনিউয়াস থাকবে স্যার, নাকি ওই ওই ভেঙে ভেঙে পাবো এরকম হবে? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে ভেঙে যায়, জি স্যার, জি মাঝখানে স্যার। ভেঙে যায়, ওটাকে ভেঙে কি স্যার যায়। রিপল কারেন্ট বলে স্যার? হুম, এটাকে বলে রিপল কারেন্ট বলে। আসলে আপনারা যে কথাগুলো বলতেছেন এগুলো নিয়েও আমরা মানে আমরা তো মাত্র এখন শুরু করলাম। জি আহ, এগুলো আরো যখন আমরা একটু ডিটেলসে যাব, ডায়োডের ফাংশন, ডায়োডের অপারেশন, ডায়োড ইউজ করলে যে ডিসি কারেন্ট তৈরি হয় সেই ডিসি কারেন্টটা কেমন, হ্যাঁ, তখন আমরা আরো ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখন যেটা কথা সেটা হচ্ছে যে ডায়োড একদিকে কারেন্ট ফ্লো করায়, আরেক দিকে করায় না। যখন ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয় তখন ডায়োডটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াসড। যখন কারেন্ট ফ্লো হয় তখন সেটাকে বলে হচ্ছে ডায়োডটা কি অবস্থায় আছে, ফরওয়ার্ড বায়াসড। আর যখন ফ্লো হয় না তখন এটাকে বলা হচ্ছে রিভার্স বায়াসড। ওকে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস। তার মানে ফরওয়ার্ড বায়াস অবস্থায় ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়, রিভার্স বায়াস অবস্থায় ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয় না। ওকে, এখন আইডিয়ালি, থিওরিটিক্যালি বা আইডিয়ালি আমরা বলতে চাই যে একটা ডায়োডকে যদি আমরা ফরওয়ার্ড বায়াস করি, ফরওয়ার্ড বায়াস করা মানে হচ্ছে ডায়োডের দুইটা মাথায়, একটাকে বলে হচ্ছে এন, একটা বলে হচ্ছে পি। ডায়োডের দুইটা মাথা, সাপোজ ডায়োডটা দেখতে এরকম, এক পাশে একটা এরকম একটা দাগ থাকে। এই ডায়োডটা একদম কালো থাকে। ওকে, এরকম দুইটা তার থাকে, মাঝখানটা একটু মোটা, এটা সেমিকন্ডাক্টর থাকে এখানে। তো এই দুইটা মাথার একটাকে বলে হচ্ছে পি, আর একটাকে বলে হচ্ছে এন। তো ডায়োডের পির সাথে পজিটিভ আর এন এর সাথে যদি নেগেটিভ লাগানো হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ তখন এটার ভিতর থেকে কারেন্ট ফ্লো করে। আর যদি আমরা ঘুরাই দেই, ইচ্ছা করে পির সাথে যদি আমরা নেগেটিভ টার্মিনাল আর এন এর সাথে যদি আমরা পজিটিভ টার্মিনাল, ডাটাকে এখন ঘুরাই দিলাম, এটা ছোট এটা বড়, হ্যাঁ, ব্যাটারির নেগেটিভ আর পজিটিভকে যদি ঘুরাই দিই, পির সাথে ব্যাটারির নেগেটিভ আর এন এর সাথে ব্যাটারির পজিটিভ যদি ঘুরাই দিই, তখনই এটা রিভার্স বায়াস হবে। তখন এদিকে কারেন্ট ফ্লো করার কথা কিন্তু কারেন্ট ফ্লো করবে না, কারণ রিভার্স বায়াস। তো আইডিয়ালি যখন এটাকে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ দেয়া আছে, তখন 0 ভোল্টেজের থেকে অল্প একটু পরে 0.1 দিলেই এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করার কথা, বা 0.2 দিলে আরো বেশি কারেন্ট, 0.3 দিলে আরো বেশি কারেন্ট, 0.4 দিলে আরো বেশি কারেন্ট ফ্লো হতে থাকে। এটা হচ্ছে আইডিয়ালি। ওকে, আর রিভার্স বায়াস অবস্থায়ও এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা না, সামান্য কারেন্টও ফ্লো হবে না, একদম মিনিমাম কারেন্টও ফ্লো হবে না, এটাকে একদম বন্ধ করে দিবে। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি দেখা যায় যে ফরওয়ার্ড বায়াস অবস্থায় 0.1 বা 2 ভোল্টেজে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে না, একটা মিনিমাম ভোল্টেজ দরকার হয়। যেমন এটা যদি ডায়োডটা সিলিকন সেমিকন্ডাক্টরের তৈরি হয়, সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টর মানে কি, সিলিকন এখানে কোত্থেকে আসতো, এগুলো নিয়ে আমরা পরে আলাপ আলোচনা করব অন্যান্য টপিকে, অন্যান্য সময়।
এখন শুধু মনে রাখি যে যদি এটাকে সিলিকনে তৈরি করা হয় তাহলে মিনিমাম পজিটিভ ভোল্টেজ 0.7 ভোল্ট দেওয়ার পরে এটার ভিতর দিয়ে ফরওয়ার্ড কারেন্টটা ফ্লো করে। So the diode become forward bias with a minimum voltage of 0.7 volt for silicon semiconductors. Okay? আবার এটার ভিতর দিয়ে রিভার্স বায়াস অবস্থায় একদম কোনো কারেন্টই ফ্লো হওয়ার কথা না, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে এটার ভিতর দিয়ে 1 মাইক্রোঅ্যাম্পিয়ার অথবা 2 মাইক্রোঅ্যাম্পিয়ার। মাইক্রো মানে কি? 1 অ্যাম্পিয়ারের 10 লক্ষ ভাগের 1 ভাগ, 1 মাইক্রো। যেমন 1 divided by 1000, this is called milli, আর 1 divided by 10 to the power, এটা হচ্ছে 10 to the power 3, এটা হচ্ছে 10 to the power 6, এটাকে বলা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। এইভাবে লিখে মাইক্রো অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার এইভাবে, ছোট হাতের এম আর এ। মাইক্রো অ্যাম্পিয়ার এটা হচ্ছে মাইক্রো চিহ্ন আর এটা হচ্ছে এ। বুঝে গেছে কথাটা? সো এখানে দেখা যায় যে রিভার্স বায়াস অবস্থায় ভেরি স্মল, খুব ছোট একটা কারেন্ট এর দিয়ে ফ্লো করে। স্যার Okay. এই ভোল্টেজেই স্যার মানে 0.7 ভোল্টেজেই নাকি আরো বেশি করলে স্যার? 0.7 ভোল্টেজেই এটা অন হয়ে যাবে, এটার ভিতরে কারেন্ট ফ্লো শুরু হবে। এরপর যদি আরো ভোল্টেজ বাড়ায় তাহলে কারেন্ট বাড়তে থাকবে, বেশি থেকে বেশি, আরো বেশি কারেন্ট। রিভার্সের ক্ষেত্রেও বাড়তে থাকবে স্যার? না, রিভার্সের ক্ষেত্রে স্যার ব্রেকডাউন ভোল্টেজ ছোট একটা কারেন্ট ফ্লো শুরু হবে প্রথম থেকেই, কিন্তু এই কারেন্টটা আর বাড়বে, ওই কারেন্টটা মানে ফিক্স থাকবে। যতই আমরা ভোল্টেজ বাড়াই এই কারেন্টটা ফিক্স থাকবে, এটা আর বাড়বে না। এইভাবে রিভার্স বায়াস অবস্থায় যদি আমরা বাড়াতেই থাকি, যে ভোল্টেজ শুধু বাড়াচ্ছি কিন্তু কারেন্ট বাড়তেছে না, তার মানে এটা বাধা দিয়ে রাখতেছে। কতক্ষণ বাধা দিতে পারবে? একটা সার্টেন লিমিট আছে যে এরপরে আর বাধা দিয়ে রাখতে পারে না। যখন আর পারে না তখন ডায়োডটা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ব্রেকডাউন হওয়া। একটা ডায়োড হাই ভোল্টেজের কারণে রিভার্স বায়াস অবস্থায় কারেন্টটাকে আর আটকায় রাখতে পারলো না, তখন এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো শুরু হয় এবং সেটা নষ্ট হয়ে যায়। এটাকে বলা হচ্ছে রিভার্স বায়াসের ব্রেকডাউন। ওকে, কোন ডায়োড আছে যেগুলোকে ব্রেকডাউন করলেও এটা পুড়ে যায় না, এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো শুরু হয় কিন্তু পুড়ে যায় না। ওগুলো একটু দামি ডায়োড, যেমন এটা এমন একটা ডায়োডের নাম হচ্ছে জিনার ডায়োড। যেই জিনার ডায়োডের স্পেশালিটিটা কি? তাহলে স্পেশালিটি হচ্ছে যে এটা রিভার্স বায়াস অবস্থায় ব্রেকডাউন হয় না। জিনার ডায়োড রিভার্স বায়াস অবস্থায় ব্রেকডাউন। ওকে, তাহলে এই আজকে মোটামুটি এতটুকু থাক। আপনারা এগুলো একটু পড়াশোনা করেন, বইটগুলো একটু ঘাটাঘাটি করেন। আমরা আবার নেক্সট ক্লাসে একদম ডায়োড সম্পর্কে ডিটেইলস আলোচনা চলে যাব। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। কোনো কোশ্চেন এখন যদি জানার থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। আর ইয়েটা আজকের অ্যাটেন্ডেন্সটা যিনি সিআর আছেন আপনি দিয়ে দিন, আমাকে পাঠালে ভালো হবে। নেক্সট জি ক্লাস স্যার। থেকে আমি ওই যে আমার যে আইডিয়া আছে ওইটা দিয়ে জি স্যার। শুরু করতে পারি, তাহলে আমি নিজে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। ওকে, জি স্যার। আপনাদের ক্লাস আমার সাথে সপ্তাহে একদিন, এটা শুক্রবারই হতে হবে এমন কোনো কথা নাই। ওই যে ম্যাডামের রুটিন দেয়া হয়েছে ওনার সাথে কথা বলে, অথবা আমি বলবো যে রেজানুর স্যারের সাথে কথা বলে যদি আপনারা রুটিন চেঞ্জ করতে চান অন্য সময়, অন্য কোনো দিন, অন্য কোনো টাইমে, তাহলে আমার কোনো সমস্যা নাই। আমার সাথে একটু কথা বলে নিলেই হবে আর কি। ওকে, তাহলে আজকে খোদা হাফেজ। বলেন। কালকে রেজানুর স্যারের সাথে ক্লাস তখন বলবো। হ্যাঁ, তখন আপনারা স্যারের সাথে কথা বলে নিয়েন। জি স্যার। আমি কিন্তু শিওর না যে এটার সাথে আমার ক্লাসের সাথে আরো কোনো ক্লাস ওভারল্যাপ হয়েছে কিনা, আপনারাই তো বলতেছেন। জি তো স্যার, একটা হইছে রেফারেন্স, স্যার। আমার রেফারেন্স যেন আবার কেউ না দেয় যে স্যার বলছেন চেঞ্জ করতে। আমি তো বলতেছি না, আমি বলতেছি যে যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমারটাও চেঞ্জ করা যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, জি স্যার, ঠিক আছে স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।